এটা হচ্ছে একটা কমলাভোগ মিষ্টি, কতটা রসালো কতটা স্পঞ্জি হয়েছে আমি এখন কেটে দেখিয়ে দিতেছি যে ভিতরে কেমন হয়েছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন এন্ড গার্ডেন ভ্যালি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে দেখে আসি কিভাবে আমি এই মিষ্টিটা বানাইছি। প্রথমে আমি একটা বলে 1 কাপ গুঁড়া দুধ, অল্প একটু বেকিং পাউডার, বেকিং সোডা আর একটা মালটার উপরে যে সিরকাটা আছে সেই সিরকাটা আমি গ্রেট করে নিয়েছি, মিশিয়ে নিলাম ভালোভাবে 1 চামচ ঘি দিয়ে। এখন আমি অর্ধেক ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি। ঠিক এই প্রসেসে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো একটু অরেঞ্জ ফুড কালার। এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ততক্ষণে সেট হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে আমি মিষ্টিগুলো শেপ, গোল আকারে শেপ দিয়ে নিব। ঠিক আমি যেভাবে করতেছি এই প্রসেসে দেখতে পাচ্ছেন। এই মিষ্টিটা খেতে খুবই লোভনীয়, খুবই রসালো। এত যে মজা হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমিও ভাবি নাই বাসায় বানালে যে এত মজা হবে মিষ্টিটা। খেয়ে দেখার পরে বুঝতে পারলাম যে সত্যি অনেক মজাদার। তো এখন আমার মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা মালটা থেকে জুস বের করে আমার ½ কাপ জুস হয়েছে, সবগুলো জুস পুরোটা মালটা জুস দিয়ে দিলাম। এ পর্যায়ে 3 কাপ পানি, 1 কাপ চিনি আর 3টা এলাচ দিয়ে এখন আমি 5 মিনিট জাল করে নিব শিরাটা। 5 মিনিট জাল হয়ে গেলে আমি মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছিলাম এই মিষ্টিগুলো এখন এই শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমার দেয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন মিষ্টিগুলোর মধ্যে একটু সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, যেহেতু এটা কমলাভোগ মিষ্টি এর জন্য। তো এই পর্যায়ে মিষ্টিগুলো ভেসে উঠছে, এখন আমি উল্টে পাল্টে দিব আর আলতো হাতে দোলায় দোলায় দিব মিষ্টিগুলো। এখন আমি 10 মিনিট ঢাকনা ছাড়া জাল দিয়ে নিব। 10 মিনিট পর এখন ঢাকনা দিয়ে 10 মিনিট জাল করে নিব। তো 10 মিনিট হয়ে গেছে, পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। দেখেন কতটা দেখতে লোভনীয় লাগতেছে এখনই। তো এই পর্যায়ে মিষ্টিটা আমি উঠিয়ে ডেকোরেশন করে নিতেছি। মিষ্টিটা আমার হয়ে গেছে। তো যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।